আমি সুরভি বেগম। মানে অনেকের সঙ্গে আমার পরিচিত নয়, আবার অনেকের সঙ্গে আমার পরিচয় আছে। আমি এই লকডাউনের আগে মানে 2018 সাল থেকে এখানে যুক্ত। মানে আদিল স্যারের এখানে কোচিং শুনেছিলাম, এসেছিলাম আমি আমার দুই বোন। তারপর আমার জার্নি স্টার্ট হয়। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পাস করেছি, তারপরে শেষ মুহূর্তে হয়নি। স্যারকে লকডাউনের পরে স্যারকে বললাম যে স্যার যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। তারপরে আমার বাবা 2018 সালে আপা মারা যান। তারপর আমার ফিনান্সিয়ালও অনেক প্রবলেম হয় যে স্যার আমরা দুই বোনে পড়াশোনা টানতে পারছি না, টাকা পয়সা ঠিকঠাক দিতে পারছি না। স্যার আমাকে সেই সময় বলেছিলেন তোমাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা দুই বোন আমার কাছে পড়ো, যেদিন স্ট্যান্ড করতে পারবে সেই দিন। চোখে দিয়ে পানি আসছে, সেদিন আমাকে বলেছিলেন স্যার যেদিন তুমি স্ট্যান্ড করতে পারবে সেই দিন টাকা দিবেন, তুমি নিশ্চিন্তা করো, আমি তোমার দুই বোনের কাছে কোনো ফিস নিব না। তো আগে স্যার আমার কথা রেখেছিলেন, আমি সেই বিশ্বাসে আসতাম। আমাকে নিজেকে খারাপ লাগতো, মাঝে মাঝে নিজেকে গিল্টি ফিল হতো, স্যার আমাকে এত বিশ্বাস করেন কিন্তু আমি স্ট্যান্ড করতে পারছি না এতদিনে, যে আমি একটা চাকরি নিতে পারছি না। সবাই তো পাস করছে, কতজন এখানে এই জায়গায় দাঁড়িয়ে অনেকজনকে শুনেছি নিজে জার্নি করতে। আমি ওইখানে বসে থাকতাম তোমাদের মতনই, ভাবতাম যে কবে আমি চাকরি পাবো। তো স্যার আমাকে মানে সব দিক দিয়ে, ফিনান্সিয়াল বলেন, মেন্টালি বলেন, সব দিক দিয়ে আমাকে হেল্প করেছেন। তারপর জার্নি চলতে থাকলো। লকডাউনের পরে আসা যাওয়া খুব অসুবিধা হতে লাগলো। স্যার একটা সময়ের পরে 2021 সালের পরে আসা যাওয়া এতটাই প্রবলেম হয়ে গেল, মানে সকালে 7টার সময় বেরোচ্ছি, সন্ধ্যা 7টায় ঢুকছি। তারপর বললো স্যার আমি অনলাইনে করবো। বলে ঠিক আছে তুমি তো অনলাইনেই করো। আমাকে অনলাইনে ক্লাস করাতেন, তখনও পর্যন্ত ফ্রি। 2018 সালের পরে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা স্যার নেয়নি এবং বলেছে তুই যেদিন স্ট্যান্ড করবে তোমরা দুই বোনের মধ্যে যে চাকরি পাবে। আমি বলেছিলাম স্যার আমি একদম কি করে ফ্রি করবো। বলে না তুমি যেদিন চাকরি পাবে সেদিন আমাকে দেবে, আমি তাতেই খুশি, কিন্তু তোমরা স্ট্যান্ড করো। আমি চাই তুমি কষ্ট করে পড়াশোনা করছো, তোমার আব্বা নেই, আমার এই হেল্পটা মানে উপরওয়ালা আছেন, আমাকে তাকে প্রাণ দিতে হবে, আমাকে একথা বলতেই হবে। মানে আব্বা মায়ের পরে যদি কেউ থাকে না, উনি আমাকে সব দিক দিয়ে হেল্প করেছেন যে স্যার আমার এই অসুবিধা হয়েছে। আমি স্যারের কাছে তারপরে 21 সালের পরে আর সেভাবে আর আসতেই পারি না। স্যারকে ইন্টারভিউ হতো, তখন স্যারকে বলতাম যে স্যার ইন্টারভিউ হয়েছে, তাহলে আমি কি বলবো। একটা পরীক্ষায় আসানসোলে কেডিসিতে পাস করেছিলাম, ইন্টারভিউয়ে বাদ গিয়েছি। এত 3 মাস আমি ঘুমাতে পারিনি যে স্যার আমি আপনাকে যদি আরেকটু গাইড দিতাম, আরেকটু যদি যেতাম আপনার কাছে কিছু গাইড নিতাম, তাহলে আমি হয়তো আসানসোলে এডিসিতে আমি পাস করতে পারতাম। তারপরে এলাম, স্যার মনে হয় না আকবর স্যার ছিলেন তখন, প্রাইমারির ইন্টারভিউয়ের মানে প্র্যাকটিস করাচ্ছেন যে ইন্টারভিউ হবে সবাই। তাহলে এক কাজ করো, আকবর স্যার তো প্রাইমারির সব মানে ইন্টারভিউয়ের জন্য রেডি করছেন, তুমি এক কাজ করো তুমি কদিন আসো। তখন 2022 সালে জুন মাসে তখন স্যার বললেন যে তুমি এসো, তুমি বসো, দেখো ইন্টারভিউ কি করে, তোমার কি ভুল হয়েছে ইন্টারভিউয়ে। আমাকে বললেন তুমি আসানসোলে ইন্টারভিউ দিয়ে কি বলেছিলে। আমি বললাম যে স্যার আমি বলেছিলাম। তো বললো যে তাহলে